আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক। কচি যে ডাঁটা শাক পাওয়া যায় সেগুলোই চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে রান্না করা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে নিই, যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, উপকারে আসবে। আমি এরকম ডাঁটা শাক নিয়েছি, একদম যে কচি ডাঁটা শাকগুলো সেগুলোই নিয়েছি। এগুলো কিন্তু ডাঁটা সহই রান্না করব। তো দেখেন, দেখতেই পাচ্ছেন কতটুকু লাল শাকের মতো, বেশি বড়ও না। আমি এগুলো ডাঁটা এরকম আলাদা করে কুটে নিয়েছি, আর শাকগুলো এরকম আলাদা করে কুটে রেডি করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটা একটু ভেজে নিব, হালকা কালারটা চেঞ্জ করে নিব। একটু যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার কাছে ছোটো চিংড়ি ছিল না, তাই আমি বড় চিংড়ি এরকম কেটে ছোটো করে নিয়েছি। এটা কিন্তু ছোটো চিংড়ি দিয়ে রান্না করলেই বেশি মজা, বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তো আমি এরকম বড় চিংড়ি ছোটো করে নিয়েছি। এটা একটু ভেজে নিব, হালকা একটু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে পানিটা টেনে গেলে এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, যেহেতু সবুজ শাক বেশি কিন্তু হলুদ লাগবে না। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, আর দিলাম রসুন আর জিরা বাটা। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা থেকে জানি কোনো গন্ধ না আসে। মশলাটা যখন এরকম শুকিয়ে আসবে পানিটা পুরোপুরি, তখন আমি এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন যে আগে থেকে ডাঁটাটা কুটে রেখেছিলাম সেটা। তার মধ্যে আমি সামান্য একটু আলু দিয়েছি। এরকম ডাঁটা রান্নায়, শাক রান্নায় কিন্তু একটু আলু দিলে টেস্টটা বেশি হয়। শুধু শাক থেকে একটু আলু দিলে টেস্টটা বেশি আসে, তার জন্য একটু আলু দিয়েছি। এখন এটাকে আমি একটু কষিয়ে নিব। এটা কষানোর জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢেকে কিছু সময় কষিয়ে নিলে কষানো হবে, সাথে সিদ্ধও হয়ে যাবে, এতে করে কিন্তু টেস্টটা বেশি আসে। তাই যে আমার এটা কষানো হয়ে গিয়েছে আর অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, হয়তো দেখেই বুঝতে পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমি যেটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন এটাকে শুকনো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সবগুলো শাক দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করে চলে আসলাম। দেখেন শাকগুলো কিন্তু একদম নরম হয়ে অল্প হয়ে এসেছে। এখন এটাকে এরকম একটু নেড়েচেড়ে উল্টে দিব শাকগুলো নিচে দিয়ে, তাহলে উপরে যেগুলো ছিল সেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢেকে আরও রান্না করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ, আমার কিন্তু শাকটা বলতে গেলে হয়ে গেছে। যারা শুকনো খেতে চান, ভিজা ভিজা খেতে চান না, তারা কিন্তু এভাবে নেড়েচেড়ে উঠিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু একটু ভিজা ভিজা খাবো, তার জন্য আমি এটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এতে ঝোলের পানি দিয়ে দেবো। তো এটা কিন্তু এরকম মাখা মাখা খেতেও খুব টেস্ট হয়, আবার একটু চাইলে ভিজা ভিজাও খেতে পারেন। তো আমি এটাকে মধ্যে এখন একটু ঝোল দিয়ে দিব, যতটুকু খাবো, বেশি দেবো না, সামান্য একটু পানি দিলাম 1/2 মগের মতো। পানিটা দিয়ে, যেহেতু আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি, এখন এই 1/2 মগের মতো পানি দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে একটু মাখা মাখা করে এটা নামিয়ে নিব। আমি এটা আবার ঢেকে দিচ্ছি। ঢেকে 5 মিনিটের মতো রান্না করেছি। 5 মিনিট পরে যে দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু একদম আঠা আঠা হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে বেশি একটা পানিও নেই, আবার বেশি শুকনাও নেই। এই পর্যায়ে আমি এখন শাকটা চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাই যে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে মজাদার ডাঁটা শাক রান্না। যারা কচি ডাঁটা শাক, অনেকেই ডাঁটা শাক পছন্দ করে না, কিন্তু এভাবে করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।